আমি মেয়েকে বলছি যে ভগবান আমার কপালে এত কষ্ট লিখে দিয়েছে কেন রে, আমি কি দোষ করেছি, আমি তাই বলছি। তারপরে আমি আবার নিজে বলছি যে ভগবান আমার মুখে খেটের বাড়ি চাপাবে, বলবে যে তোকে আমি এত ভালো রেখেছি, তুই সবসময়তে হাসি মুখে থাকিস, সবসময় আনন্দ থাকিস, কত সুখে আছিস, এরপরেও তুই বলছিস যে তুই সুখে নাই, হ্যাঁ তোকে আমি মারবো। তো ভগবান আমাকে তাই বলবে যে তোকে আমি মারবো, যে তুই এত সুখে আছিস তাও তুই বলছিস যে আমি কষ্টে আছি, একদম তুই কষ্টে আছিস বলবি না এই কথা। তো রান্না বান্না হয়ে গিয়েছে, আর রান্না করলাম আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে কাঁঠালের তরকারি, তো আর কিছু করিনি। আর মেয়ে এখানে বসে বসে দেখো শোকেসটা গুছাচ্ছে, আর ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছবো এখন, তারপরে বাসন ধোবো, স্নান করব, গ্যাস মোছা হয়নি, গ্যাসটা মুছবো, তো এইসব কাজগুলো করব, করে হচ্ছে স্নান করে উঠবো। তো আমি কাজকর্ম আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাবো না, তার কারণ হচ্ছে আজকে আবার ধরো বাজিপুরে নামযজ্ঞ শুনতে যাব, আমাদের এখানে নামযজ্ঞ আছে, তো যাব। তো সেদিনকে আমি বলেছিলাম যে লীলা দেখতে যাব, কিন্তু লীলা হলো না, নাম এমনি হরিনাম হচ্ছিল। তো আজকে নাকি লীলা হবে, ঠিক আছে, সেখানে না, ওইটা পুরো শেষ হয়ে গিয়েছে, অন্য জায়গাতে আবার শুরু হয়েছে। তো আজকে নাকি সেখানে লীলা হবে, তো লীলা দেখতে যাব। আর মেয়ে যাবে কিনা বলতে পারছি না, কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ মেয়ের ইচ্ছা নেই রোদ গরমে বাইরে বেড়ানোর, আর ওর ভালোও লাগছে না, তো সেই জন্য বলে আমি যাবো না, তুমি গেলে তুমি যাবা। তো আমি তো এর আগে মেয়ের বান্ধবীর মার সাথে গিয়েছিলাম, আজকেও তাই করব, মেয়ের বান্ধবীর মার সাথেই যাব। তো আমি ওখানে গিয়ে একেবারে তোমাদেরকে, মানে আমিও লীলা দেখবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো তোমরা আমার ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি বেরিয়ে গেলাম নামযজ্ঞ শুনতে। কি রোদ, এখন বাজে 4:35, প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলো একেবারে, এখন আমি যাব, তো এখন হচ্ছে আমার ওই বান্ধবীটাও চলে আসবে, তো ও বললো বেড়াতে, ও বাড়ি থেকে বেরিয়ে আসবে, আমিও বেরিয়ে যাচ্ছি, দিয়ে তারপরে একদম পুঠির মোড়ে একসাথে হয়ে যাব, দিয়ে ওখান থেকে টুকটুকি ধরবো, ধরে তারপরে একেবারে গানতলায়। তো চলো একেবারে গানতলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে। এই ভালো আছে কিচ্ছু নেই, কি করি তোর কাছে খাবার নেই, কিন্তু সন্তানকে তো লালন পালন করতে হবে। আয় ভাই আয় আমার সঙ্গে, ওই যে ডাক্তার বৈষ্ণবী, আমরা তাদের কাছে তো সরকারের জন্য দুহাত রেখা চাই। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর বেশি বড় করে দিইনি, একটু একটু করে দিয়েছি, হয়তো অনেকের ভালো না লাগতেও পারে, কিন্তু ওইগুলো ভালো না লাগার মতো ব্যাপার না, বা ভালো না লাগার মতো জিনিস না। লীলা জিনিসটা ভালোই, আর ভগবানের জিনিস কান্না ভালো লাগে, তাই না? তো আমি তবু একটু একটু করে কেটে কেটে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নিও, স্কিপ করো না। আর বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 7:30 বেজে গিয়েছিলো, তো দেরি করেই সন্ধ্যাটা জ্বালা হলো। ভাবলাম যে ঘরে সন্ধ্যা প্রদীপ করবে না, আর হচ্ছে ঠাকুরকে একটু মানে প্রত্যেকদিনই ভোগ দেওয়া হয়, সেটা কি পাবে না ঠাকুর, তো তাই বলে সন্ধ্যাটাও জ্বালিয়ে নিয়েছি। আর হচ্ছে একটু বসলাম, তো
তো রুটি ভাজতে আছে, এখনও রুটি ভাজবো। তো কালকে আবার যাবো ভাবছি, তো কালকেও হবে। আর আজকে রাত্রি 12টার দিকেও লীলা হবে। তো আমার যেহেতু অনেক দূরে, তো সেই জন্য যাওয়া হবে না। আর বাড়ির কাছে হলেও যাওয়া হয় না রাত্রে, দিনের বেলাতেই যাই আমরা। তো কালকেও একবার হবে, তো ইচ্ছা আছে কালকেও যাওয়ার। তো দেখা যাক কী হয়। তো চলো, আবার রুটি ভাজতে হবে, রুটিটা ভাজবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন রুটি ভাজতে বসে গিয়েছি। আর রুটি আমার অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। তো এক হাতে ফোন ধরে ধরে করছি বলে আমি শেষের রুটি ভাজাটা তোমাদেরকে দেখালাম। তো রুটিটা ভাজবো, ভেজে খাওয়া দাওয়া করব। এখন 9:30 বেজে গিয়েছে। তো মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, বঞ্জির সাথে একটু কথা বলছিলাম। তো কথা বলতে বলতে রুটিটা ভাজছিলাম। তো রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে কটা, 10:42 বাজে। তো দেখো মেয়ে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, আর আমরাও এখন শুয়ে পড়বো। তো টিভি চলছে, টিভির সাউন্ডটা একটু কমিয়ে দিলাম। একটা বই হচ্ছে রচনা ব্যানার্জি আর লকেটের, তো বইটা দেখছিলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বাড়বে। তো সেই জন্য বলছি একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? তাহলে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও জাগবে। তো চলো, আজকের মতো টাটা।